তো আপনি আগে ভিডিওটা দেখেন। আপন বোন হইয়া হ্যাঁ ছোট বোনে বড় বোনের সংসার কিভাবে ভাঙে। নিজের আপন ছোট বোনের জন্য স্বামীর সংসারটা আমি আর করতে পারলাম না। আমার এই ছোট্ট সন্তানটা ওর বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কখনো এমন হবে ভাবতেও পারিনি। আমার ছোট বোনকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আমার অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। বিয়ের পর আমি আমার স্বামীর সাথে ঢাকায় চলে আসি। আমার স্বামী ঢাকায় একটা কোম্পানিতে জব করতো, খুব ভালো স্যালারি ছিল। আমার শ্বশুরবাড়ি ছিল আমার বাবার বাড়ির পাশেই, এক এলাকায় বাড়ি ছিল। আমার বাবা আর আমার শ্বশুর দুই বন্ধু ছিল। আমার বিয়ে 2 বছর পর আমার ছোটো বোনের ইন্টার কমপ্লিট হয়ে যায়। ওকে আমি বলেছি তুই ঢাকায় এসে ভর্তি হ। তো ও ঢাকায় এসে কোচিং করলো। তো তারপরও ভার্সিটিতে পরীক্ষা দিল, ভার্সিটিতে চান্স পেলো। তো আমরা 2 বোন এক বাসায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কনসেপ্ট করলো। তো বাচ্চা কনসেপ্ট করার পর থেকে আমি একটু অসুস্থ। তো ডাক্তার আমাকে বললো বেড রেস্টে থাকতে। তো আমি বেড রেস্টে থাকলাম। আমার বোন আছে, আমার বাসায় একটা মেয়েকেও এনে রেখেছি। আমার বোন আর মেয়েটাই সব কাজকর্ম করতো, আমি কিছুই করতাম না। আমার বোন তখন ওরা সেকেন্ড ইয়ার পড়ে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলেছিল। তা আমার একটা ছেলে বাবু হলো। তো ছেলে বাবুর আমি দুজনেই সুস্থ ছিলাম। আর বোন যখন অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তখন আমার বোনের জন্য একটা সম্বন্ধ আসে। তো বাসার সবাই রাজি ছিল, আমিও রাজি ছিলাম। কিন্তু আমার বোন কিছুতেই রাজি না। ওদিকে দেখি আমার হাজব্যান্ডও রাজি না। কেন রাজি না, কী কারণ রাজি না? আমার হাজব্যান্ড বলে অনার্স কমপ্লিট হোক, তারপর বিয়ে হবে। এদিকে একটা মেয়ের অনার্স ফাইনাল ইয়ারে পড়া মানে অনেক বয়স, সেটা কিছুতেই তাদেরকে বোঝাতে পারছি না। তো একদিন হঠাৎ করে রাত্রে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি রুম থেকে বের হয়ে দেখি আমার হাজব্যান্ড আর আমার বোন বারান্দায় বসে কথা বলছে। মানে তারা এমনভাবে কথা বলছে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আমি তখন তাদের কাছে চলে যাই, গিয়ে সবটাই জিজ্ঞেস করি। তারপর তারা দুজনেই স্বীকার করে তাদের ভিতরে একটা সম্পর্ক চলছে। আমার বোন যখন আমাদের বাসায় প্রথম আসে তখন থেকে তাদের সম্পর্ক। তারপর আর কী করার, ওদের রাতটাভাবেই কেটে গেল। পরের দিন আমি নিজে কাজে অফিসে গিয়ে আমার বোন আর আমার হাজব্যান্ডকে বিয়ে দিয়ে দিই। আমি আমার বাবার বাড়ি চলে যাই আমার সন্তানকে নিয়ে। তারপর আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। আমার বোনের সাথে আমার সম্পর্ক একদম ছিন্ন করে ফেলি। তো সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর কেউ নিজের আপন বোনকেও বিশ্বাস করবেন না। কখন কার জীবনে কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো সবাই সচেতন থাকুক। এটা সম্পূর্ণ একটা কাহিনী মাত্র। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আমার সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নিজের আপন ছোট বোনের জন্য স্বামীর সংসারটা আমি আর করতে পারলাম না। আমার এই ছোট্ট সন্তানটা ওর বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কখনো এমন হবে ভাবতেও পারিনি। আমার ছোট বোনকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। আমার অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। বিয়ের পর আমি আমার স্বামীর সাথে ঢাকায় চলে আসি। আমার স্বামী ঢাকায় একটা কোম্পানিতে জব করতো, খুব ভালো যদি ভালো স্যালারি লাগে ছিল। তাহলে শেয়ার কমেন্ট আমার করে দিবেন শ্বশুর বাড়ি ছিল আমার বাবার বাড়ির এবং পাশেই, কমেন্ট করে এক আপনাদের মতামত এলাকায় বাড়ি জানাবেন। ছিল। আমার বাবার আমার